আজকের দিনটাও নর্মাল চা দিয়েই শুরু হলো। তারপর ঠিক যেমন অফিসে যাওয়া হয়, অফিসের কাজপত্র করা হয়, সেগুলো হচ্ছিলোই নর্মালি। হঠাৎ করে আমার বন্ধু ফোন করলো, বলল পিআরএম যাবি? আমিও একটু নানা করছিলাম, কিন্তু বন্ধুর জোর করায় আমি বললাম ঠিক আছে চল যাওয়া যাক। যেহেতু গ্র্যান্ড ওপেনিংয়ের দিন প্রচুর ভিড় ছিল, তাই আর কি সেদিন যাওয়া হয়ে ওঠেনি। তাই আমি ভাবলাম আজ যাওয়া যেতেই পারে। তাই আমি চলে আসলাম মালদার সবচেয়ে বড় মল পিআরএম সেন্টার পয়েন্টে। এখানে বেশ কিছু সেকশন ছিল যেইগুলো এর আগে কখনোই মালদায় ছিল না। যেমন ফার্স্ট টাইম এখানে ওপেনিং হয়েছে নাইকা। নাইকা এটা মালদার ফার্স্ট অফলাইন স্টোর। এতদিন যা আমরা অনলাইনে দেখছিলাম তার মোটামুটি সবটাই এই স্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়া আরও অনেক সেকশন ছিল, যেমন ইউস্টা, জুডিও, ফুড কোর্ট, লিবাস। যেহেতু আমাদের খুব খিদে পেয়েছিল, তাই ফার্স্টে আমরা চলে গেছিলাম ফুড কোর্টে। ফুড কোর্টে গিয়ে আমরা সাথে সাথেই অর্ডার করেছিলাম চিকেন মোমো, যেটার টেস্ট মোটামুটি ভালোই ছিল বলা যেতে পারে। তবে টেস্ট অনুযায়ী প্রাইসগুলো একটু হাই। এছাড়াও আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম, যেগুলো আর কি রেকর্ড করা হয়ে ওঠেনি আমাদের। এরপর আমরা চলে গেছিলাম গেমিং জোনে, যেখানে বাচ্চাদের বিভিন্ন রকমের গেমিং অ্যাক্টিভিটি ছিল। চাইলে এখানে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন। এরপর আমরা গেছিলাম জুডিও স্টোরে, যেখানকার কালেকশন খুব সুন্দর ছিল। জুডিও থেকেই এই ড্রেসটা আমি ট্রায়াল করেছিলাম। ড্রেসটার ফ্লেয়ার আর ফিটিংস দুটোই খুব ভালো ছিল। জুডিও থেকে আমি আরও কয়েকটা ড্রেস ট্রায়াল দিয়েছিলাম, যেগুলো আর কি আমি এর পরের ভ্লগে ডেফিনেটলি দেখাবো। এরপর আমরা চলে গেছিলাম চকলেটের সেকশনে, যেটা ফুড কোর্টের মধ্যেই ছিল। তবে এত চকলেটের ভ্যারাইটিস ছিল, জাস্ট বলে বোঝানো যাবে না। এই এরিয়াটা চকলেট লাভারের জন্য জাস্ট পারফেক্ট হতে পারে। তো আপনি যদি একজন চকলেট লাভার হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি এই এরিয়াটা ভিজিট করতে পারেন। চকলেটের এই সেকশনটায় একটা ক্যান্ডি ট্রি ছিল। এই যে এটাই সেই ক্যান্ডি ট্রি। এই ক্যান্ডি ট্রিটা থেকে একটা ক্যান্ডি আর একটা চকলেট আমিও গিফট হিসেবে পেয়েছিলাম। আজকের ব্লগ এখানেই শেষ করলাম।